আসসালামু আলাইকুম। এটা হচ্ছে বন্ধুরা, দেখতেই পারছেন, এটা হচ্ছে বিআরটির ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল সার্টিফিকেট। এটা আগে ছিল ইংলিশ এবং এখন বর্তমানে এটা বাংলা করছে। আপনারা এখন এটা 2025 সালে নতুন নিয়ম করছে ড্রাইভিং লাইসেন্স। এটা কিভাবে পূরণ করে আপনারা সম্পূর্ণ দেখতে থাকবেন। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন মেডিকেল সার্টিফিকেটটি পূরণ করা হয়ে গেছে আমার। এখন এটা আপনারা প্রথমে হচ্ছে নাম, আমার নাম হচ্ছে, পরে প্রার্থীর বয়স, আমি বয়সটা ক্যালকুলেট করে একবারে সঠিক বয়সটাই দিয়েছি। তারপর 3 নম্বরে আছে যে দৃষ্টি শক্তির কোনো ত্রুটি আছে কিনা, বা থাকিলে প্রয়োজনীয় চশমা দ্বারা সঠিক করা হয়েছে কিনা। না, কারণ আমার দৃষ্টির শক্তির কোনো ত্রুটি নাই, এজন্য আমি না দিয়েছি। আবার প্রার্থী সহজে সবুজ ও লাল রং চিহ্নিত করতে পারে কিনা। জি, অবশ্যই। এটা আপনারা যদি লাল রং এবং সবুজ রং চিহ্নিত করতে পারেন তাহলে অবশ্যই হ্যাঁ দিবেন। আবার প্রার্থীর রাতকানা রোগে ভুগতেছে কিনা, আমি না, আপনারা যেটা হয় ওইটাই দিবেন আপনাদের। তারপর প্রার্থীর বধিরতার রোগে ভুগতেছেন কিনা, না। তারপর মোটর যান চালনায় অক্ষম এরূপ অঙ্গহানি প্রার্থী রয়েছে কিনা, না। অর্থাৎ যে আর কি ড্রাইভিং লাইসেন্সটা করতে যাবে তার অনেক সময় দেখা গেছে অনেকের একটি হাত নেই বা একটা পাও নাই বা কোনো অঙ্গহানি, কোনো ক্ষয়ক্ষতি আছে, এরূপ আর কি বুঝাইছে, তাই না। আবার মদ বা ড্রাগ আসক্তির কোনো লক্ষণ প্রার্থীর রয়েছে কি না, না। কারণ অনেক সময় দেখা যায় যে লাইসেন্স আর কি করবে প্রার্থীর আর কি, সে কোনো মদ বা ড্রাগের আসক্ত বা কোনো লক্ষণ আছে কি না। যদি থাকে, এটা যদি থাকে তাহলে কিন্তু বিআরটি আপনাকে লাইসেন্স দিবে না। তাই আমার যেহেতু নাই, আমি তাই না দিয়েছি। প্রাথমিক শারীরিক স্বাস্থ্য ও দৃষ্টিশক্তি স্বাভাবিক কিনা, অবশ্যই হ্যাঁ। তারপর প্রাথমিক শনাক্তক চিহ্ন যদি থাকে, আপনারা অনেকেই 7 নম্বরটা নিয়ে অনেকেই বিভ্রান্তিত থাকেন যে প্রাথমিক শনাক্ত, অর্থাৎ অনেক সময় দেখা গেছে শরীরে জন্মের দাগ বা অনেক সময় দেখা যায় যে টিকার দাগ বা বিভিন্ন অংশ কাটাছিটা থাকে বা এরূপ কোনো চিহ্ন বুঝাইছে। যেহেতু আমার হ্যাঁ আছে, অবশ্যই বাম হাতের বাহুতে টিকার দাগ আছে আমার একটা, তাই আমি উল্লেখ করে দিয়েছি। তারপর আমি এত ধারা প্রত্যয় করতেছি যে নিম্নে সংযুক্ত ছবি উপরে বর্ণিত প্রার্থীর, তারপর আপনার কোনো এমবিবিএস ডাক্তার আছে বা কোনো আপনাদের কোনো ক্লিনিক আছে থানাধীন, ওইখান থেকে ডাক্তারের আপনারা স্বাক্ষর, নামের সিল এবং ডাক্তারের রেজিস্ট্রেশন নম্বর দিবেন। তারপর আপনারা এইখানে একটা সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এক কপি ছবি দিয়ে তারপর আবার নিচে রাখছে ছবির উপরে ডাক্তারের স্বাক্ষর ও সিল থাকিতে হইবে। অর্থাৎ ছবিটা দিবেন, তারপর ছবিটা কিছু অংশ ছবির উপরে, কিছু অংশ হচ্ছে এই সার্টিফিকেটের উপরে স্বাক্ষর এবং সিল বসায়া স্বাক্ষর দিতে হইব। ধন্যবাদ সবাইকে।